সবসময় যে আমার কাছে প্রশ্নের উত্তর থাকে বা সব জায়গার ইতিহাসই যে আমি জানি তা কিন্তু নয়। কলকাতারই এমন অনেক জায়গা আছে যার ইতিহাস আমি অন্তত খুঁজে বার করতে পারিনি। যেমন ধরুন একটা ছোট্ট চার্চের কথা বলি, চার্চও নয়, চ্যাপেল, হেস্টিংস চ্যাপেল। সেন্ট জর্জেস গেট রোড আর ক্লাইড রো এর মোড়ে রয়েছে এই হেস্টিংস চ্যাপেল। বেশ কয়েক বছর আগে এই চ্যাপেলের ছবি তুলতে আমি গেছিলাম। ইচ্ছে ছিল চ্যাপেলটার ইতিহাস বার করে এটা নিয়ে একটা লেখা আমি লিখবো আমার ব্লগে। কিন্তু রিসার্চ করতে গিয়ে দেখলাম এই চ্যাপেলের ব্যাপারে প্রায় কোনো মেটেরিয়ালই আমি খুঁজে পাচ্ছি না। ইংরেজদের তৈরি ডেফিনেটলি, আর ধরে নেওয়া যায় যে যেহেতু কাছে ডক এরিয়া, হয়তো নাবিক টাবিক যারা কাজ করতেন তারা বোধহয় এখানে আসতেন। যতদূর আমি বুঝতে পারছি সম্ভবত হেস্টিংস চ্যাপেল তৈরি হয়েছিল 1840 সাল নাগাদ, এবং ফাউন্ডেশন স্টোন লেইং যখন হয়েছিল তখন বোধহয় লেডি বেন্টিঙ্ক নিজে এসেছিলেন। তবে এর বাইরে কিন্তু এই হেস্টিংস চ্যাপেলের ইতিহাসের ব্যাপারে আমি খুব বেশি কিছুই খুঁজে পাইনি। চ্যাপেলের ভেতরটাও সাদা মাটা একেবারে, দেওয়ালে কয়েকটা ওই মেমোরিয়াল প্লাক যেমন থাকে সেরকম রয়েছে, তার মধ্যে অনেকগুলোই হচ্ছে ভবানীপুরে থাকতেন এমন সমস্ত ইংরেজদের নামে। চ্যাপেলটি বহু বছর পরিত্যক্ত অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। 1956 সালে ফাইনালি চ্যাপেলের দায়িত্ব নেয় সিএনআই, দ্য চার্চ অফ নর্থ ইন্ডিয়া, যাদের আন্ডারে কলকাতার অধিকাংশ প্রটেস্ট্যান্ট চার্চ। সিএনআই এর কাছ থেকে আবার এই চার্চের দায়িত্ব নেয় ইউএমসি, দ্য ইউনাইটেড মিশনারি চার্চ, এবং তারা এই মুহূর্তে এই হেস্টিংস চ্যাপেল এর পরিচালনা করে। দেখে তো বোঝাই যাচ্ছে সার্ভিসেস রেগুলারলি হয়, মানুষজনও আসেন, কিন্তু চার্চের ইতিহাসের ব্যাপারে এর থেকে বেশি আর কিছুই কিন্তু জানতে পারলাম না। এটাই কিন্তু 2025 সালের আমার শেষ রিল, আর এই ডিসেম্বরের যে চার্চ স্পেশাল চলছিল সেটার শেষ চার্চ। 1 বছর পরে মানে 2026-এ দেখা হবে, এবং জানুয়ারি মাসে 2026-এ আপনার জন্য একটা খুব স্পেশাল জিনিস অপেক্ষা করছে। সেটার কথা জানতে হলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স।